দুইটা, ইমাম হাসান আর হুসেন। আর জাইনাবটাকে, কুলসুমটাকে? এগুলো জিনিস কমপক্ষে মনে রাখা দরকার। মা ফাতেমার ছেলেপুলে ছিল 6টা। জোরে বলুন কটা? আরো জোরে কটা? 3টা বেটা 3টা বেটি। বেটাদের নাম ইমাম হাসান, হুসেন, মোহসিন। বেটির নাম জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া। আপনি বলবেন এটা তো নবীর বেটির নাম। জি হ্যাঁ, নবীরও বেটির নাম জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা। মা ফাতেমার বেটির নাম জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া। আরো মজার কথা বলছি শুনেন। নবীর যেটা দাদি, নবীর দাদির নাম শুনেছেন না কালকে? নবীর যেটা দাদি ওটাই হযরত আলীরও দাদি। নবীর দাদির নাম ফাতেমা, হযরত আলীর দাদির নাম ফাতেমা, হযরত আলীর মায়ের নামও ফাতেমা, হযরত আলীর বিবির নামও ফাতেমা, হযরত আলীর একটা বেটির নামও ছিল ফাতেমা। জোরে কহেন সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত আলীর তাহলে ছেলেপুলে কয়টা? মা ফাতেমার 6টা, হযরত আলীর কয়টা? ওই 6টাই। হায় রে, হযরত আলী মা ফাতেমার পরে আরো 3টা বিয়ে করেছিলেন বা ইখতিলাফের রিওয়ায়াত। তা থেকে টোটাল সন্তান হযরত আলীর 36টা। জোরে বলেন কয়টা? 18টা বেটা 18টা বেটি। আর আমরা ড্যাডটা নেই 2টা। টেনে মেনে এটা ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা চাইছে দুনিয়াতে মানুষের সংখ্যা যেন না বাড়ে, আর ইহুদিদের এক একজনের ছেলে পেলে হলো 10টা 15টা। জি, আর আপনার সংখ্যা বাড়াতে চাইছে, বাকি লোকের সংখ্যা যেন না বাড়ে। এটা ওদের থিওরি। ছেলে যদি হয় 2টির বেশি মোটে নয়। আমরা ওটাই পড়ে নিয়েছি, আফসোস। যাই হোক, তো কিছু জিনিস মনে রাখা দরকার, জেনে রাখা দরকার। জানতে থাকেন। আলিম ওলামার সাথে যতদিন বসবেন, পাশে বসবেন, সভাতে বসবেন, জানতেই থাকবেন। আলিমের কাছ থেকে জ্ঞান পেতেই থাকবেন। আল্লাহর কোরআন বলছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল কোরআন, তোমরা জানো, প্রশ্ন করো জ্ঞানীদেরকে যে বিষয়ে তোমরা অজ্ঞ, যে বিষয়ে তোমরা জানো না, সে বিষয়ে আলিমদের কাছ থেকে জেনে নাও। বলুন সুবহানাল্লাহ। এখন আলিমদের কাছ থেকে জানার দরকার হয় না। সকালবেলা চায়ের দোকানে গিয়ে দেখবেন, বাপরে, চা খাইছে আর ফতোয়া ঝাড়ছে। সবটি মনে হবে মুফতির বাপ, মুফতির দাদা বসে আছে। আজকাল যেমন বিনা পাস করা মুফতি বেড়ে গেছে দুনিয়াতে, দেখবেন মেলায় ভিডিও মুফতি, ইডিও মুফতি, অডিও মুফতি, ও কত রঙের মুফতি বাহারেছে আজকাল, জানেন? হ্যাঁ, আর সব খালি আপনা আপনা ইউটিউব করে করে ছাড়ছে, মানে ভাইরাল হওয়ার জন্য। আমি একলাই বাদাই, কোন ইউটিউবার লিয়া ঘুরি না, লোক ছাড়ছে, এটা ওদের ব্যাপার। আমি ছাড়তে যাই না আপনার। আমি নিজের বক্তব্য কোনোদিন ছাড়ি না। মানুষ ছেড়ে রেখেছে মেলায়, জালসা ছেড়ে রেখেছে, জীবনী ছেড়ে রেখেছে, নাম কহিলে ইউটিউবে চলে আসবে, আমার নাম কহিবেন তো চলে আসবে। আমি ছাড়ি না, ওগুলা ধান্দা করি না। আর আজকাল ধান্দা করছে, ইউটিউবার লিয়া ঘুরছে ভাইরাল হওয়ার জন্য, বেশি প্রোগ্রাম পেবে। নিয়াতি তো তোর খারাপ, তো তোর কথাতে মানুষ হেদায়েত হবে? কেন হবে? আর নিয়াতি খারাপ, এই নিয়ে তো জালসা করছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ বক্তাকেও প্রশ্ন করবে যে তোর নিয়াত কি ছিল কহা। শ্রোতাকেও প্রশ্ন করবে যে তোরা যে শুনতে গেছিলি, তো তোদের উদ্দেশ্য কি ছিল।
যারা জালসা করেছে ওয়াকেও কইবে যে তোরা যে জালসা করেছিলি তো তোদের নিয়ত কি ছিল। যারা চাঁদা দিয়েছে ওদেরকেও কইবে। হ্যাঁ, অত সহজ কথা নয়। আল্লাহ পাক সঠিকটা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জীবনী আপনাদের গ্রামে অনেকবার আমি করেছি, আল্লাহ তৌফিক দিয়েছে, আপনারা চেয়েছেন, আমাকে পেয়েছেন। এতদিন বহু কাউরির মুখে শুনলেন, আপনারা শুনেন, ভালো কথা। যার ভালো লাগবে, যার মুখে ভালো লাগবে, তাতে আমার কোনো আপত্তি নেই। এবার আপনারা আমার মুখে, হতভাগার মুখে শুনতে চেয়েছেন, তা আমি হাজির হয়েছি। আমার বাবু ওবাইদুল্লাহ আমাকে বলেছে যে কালকে তো নবীর জন্ম হয়ে গেছে হুজুর, আপনি বলবেন কিছু যুদ্ধের ঘটনা। তো যদিও এটা খাপ ছাড়া কথা যে কাল জন্ম হলো আর আজকে ফের হঠাৎ যুদ্ধ, তো মাঝখানটা তো গোটাই বাদ। এবার কথা হচ্ছে যে সময় হচ্ছে অল্প, ফের এতে হইবে না, সবটি গল্প হবে। তো কোথা থেকে কহিলে ভালো হবে আপনারাই কহেন। টোটাল 4 রাতে টোটাল জীবনী নাকি? তো আমি ফের ওরকম জীবনীও জানি যে একই দিনে শুরু, একই দিনে শেষ। হ্যাঁ, 1970 বা 71 20 এপ্রিলে জন্ম হলো। 4 বছরে সিনা চাক, 12 বছরে আর একবার। আচ্ছা, নবীর সিনা কয়বার চাক হয়েছে আপনারা শুনেছেন কয়বার? বক্ষ বিদারণ, সিনা চাক কবার হয়েছে? মাশাআল্লাহ। বাকি লোক কহে না কেন? তারা শুনছে বারবার, তাও কইতে পারে না যে 4 বার। শুনছে এতবার, তাও কইতে পারে না যে 4 বার। কবার হয়েছে? জোরে কহো কবার। আচ্ছা, নবীজি মা হালিমার দুধ খেয়েছে কতদিন? জোরে কহো কতদিন? 2 বছর। জোরে কহো কতদিন? 2 বছর। আচ্ছা, একটা ছেলে মায়ের দুধ খেতে পাবে কতদিন? তো কোরআন বলছে হাউলাইনে কামেলাইন, আল কোরআন পূর্ণ 2 বছর। মা বাচ্চাকে দুধ খাওয়াবে পূর্ণ 2 বছর। কয় বছর? জোরে কহো কয় বছর? এবার মজার কথা শোনো, মা নিজের ছেলেকে নিয়ে একসাথে বিছানাতে শুইতে পারে কতদিন? মায়ের সাথে বেটা একসাথে ঘুমাতে পারে কতদিন? কতদিন বয়স পর্যন্ত? জানা নাই? জানা দরকার আছে না নাই? যেটা বলেন জানা দরকার আছে না নাই? 10 বছর। কতদিন বললাম? জোরে বলেন কতদিন? 10 বছর। ফেকার কিতাবে লেখা আছে 10 বছর বয়স হলে বাচ্চার বিছনা আলাদা করে দিতে হবে। দেখেন, অল্প সময়ে অনেক কথার জানকারি দিয়ে দিলাম, তাই না? মা বোনদেরকেও বলবো, ওদেরও অনেক কিছু শিখার আছে, ওদেরও অনেক কিছু জানার আছে। একটা মেয়ে প্রতি মাসে খোদার হুকুমে সাবালিকা হওয়ার পর অপবিত্র হয়। কয়দিন নামাজ পড়তে পাবে না, কয়দিন রোজা রাখতে পাবে না, কয়দিন কোরআন স্পর্শ করতে পারবে না, এটা বেশিরভাগ মেয়ে ছেলের জানা নেই। এটা জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো আমি চেষ্টা করি, জীবনী হোক আর জালসা হোক, কিছু শিক্ষা যেন মানুষ সেখান থেকে পায়। খালি চিল্লা চিল্লি নয়, হাল্লা হাল্লি নয়, কিছু শিক্ষা যেন মানুষ পায়। আজকে আমাদের সমাজে এত অভাব, মেয়েরা তো মেয়েরা, বেশিরভাগ ছেলেরা পাক পর্যন্ত হতে জানে না। মেয়ে তো দূরেই থাক, যে ছেলেদের জন্য খোলা আছে মাদ্রাসা, যে ছেলেদের জন্য রাখা আছে ইমাম, তারা ইমামের কাছে একটু সময় দিয়ে দুটো কথা শিখতে পারলো না, মাসলা জানতে পারলো না, পাক না পাক চিনলো না, বুঝলো না। তা আমি যদি বলি এখানে বেশিরভাগ লোক বসে আছে না পাক, আপনাদের রাগ হবে নাকি?
রাগ করবেন? তাহলে নাপাক আছেন নাকি? রাগ করবেন না তাহলে নাপাক আছেন? হ্যাঁ, কোনটা? আপনি হয়তো বলছেন মৌলানা সাহেব আমি পাক, কিন্তু আমি দেখাবো বেশিরভাগ লোক একটু ভুলের জন্য নাপাক। একটু ভুলের জন্য। কি? বেশিরভাগ বাড়িতে পায়খানা আছে, পায়খানাতে একটা বালতি রাখা আছে, বালতিটাতে একটা বদনা বা মগ বা জগ ডুবা আছে, ওই জগটা দিয়ে আপনি ইস্তেঞ্জা করছেন, ছুঁচ্ছেন, আমাদের ভাষায় ছুঁচ্ছেন, তাই না? এইবার ওই মগটা বা জগটা বা বদনাটা যদি অসতর্ক মুহূর্তে একবার প্যানে ঠেকিয়া দেন, নিচে রেখা দেন, আর ওইটাই উঠিয়া ফের বালতিতে ডুবিয়ে দেন, তাহলে বালতির সবখানি পানি নাপাক। ওই পানিতে আপনি ইস্তেঞ্জা করছেন তো আপনিও নাপাক। মসজিদের মুলবি নামাজ পড়াতে গেছে, দেখলাম আমি, আর মসজিদে দেখলাম এরকম ভুল হয়েছে, তো ও নিজেই তো নাপাক, ওর পিছনে নামাজ হয়েছে। নাপাক অবস্থায় নামাজ হবে? যেটা বলেন হবে। এই কালিয়া চোখের মধ্যেই বলছি। ফের মুফতি সাহেব এলে ইমাম, ইমাম সাহেবটা মুফতি, আর দেখছি যে ওর মসজিদের পায়খানাতে এই সিস্টেম, সব বদনা ডুবেছে ফের নিচে রাখছে, ফের বদনা ডুবেছে ফের নিচে রাখছে, ছুঁচ্ছে, আর যেয়া ফের মসজিদে ঢুকছে। কথাটা আমার বুঝে এলো? কারণ আমরা যে প্যানে বসে পেচ্ছাব করি, পেচ্ছাবের ছিটা চতুর্দিকে ছিটে যায়, একটা ফোঁটা উপরে ছিটে পড়ে আছে, ওখানে বদনাটা ঠেকে গেলে বদনা নাপাক। ওই বদনাটা বালতিতে ডুবেলেন, বালতির পানি নাপাক। ওই পানিতে আপনি ছুঁচলেন, ইস্তেঞ্জা করলেন, আপনি নাপাক। বেরিয়ে উজু করে একবারে বাড় কাট টুপি লাগিয়ে ছুটলেন একবারে জুম্মা পড়তে, হ্যাঁ, কিন্তু আপনি নাপাক। জি, আপনি একটা ছেলে উজু করছে জুম্মার দিন, খালি মুখ ধুইয়াছে, আর একটা ছেলে এসে কইছে তুই কি করছিস? তো কইছে উজু করছি। তো কইছে তোর উজু করতে করতে জুম্মা ছুটে যাবে। তখন মুখ ধুয়ে আর কিছু ধুইলে না, মারলে দৌড়, দৌড় মেরে যায় জুম্মার নামাজে দাঁড়িয়ে গেছে। আর ইমাম যখন সালাম ফিরেছে তখন বাইরে এসে কইছে ঠিকই কয়েছিলি তুই, আমি আর এক খেজুরে দেরি করলে জুম্মা ছুটে যেত। কিন্তু আর জুম্মা হলো? যেটা বলেন হলো? ও খালি মুখ ধুয়েছে। উজুতে ফরজ 4টে, হাত দিতে হবে কাহিনা সমেত, মাসা করতে হবে মাথার 4 ভাগের কমপক্ষে 1 ভাগ, ফরজ আদায় করতে গেলে গোটা মাথা মাসা করা হলো নবীর সুন্নাত। এগুলা সব বাদ, খালি মুখ ধুয়েই দৌড়ে যায়, নিয়ত করে খালি হয়ে গেছে, নামাজ হলো? জোরে কহ হলো? কারণ হাদিসে পাকে আছে লা সালাত লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, অপবিত্র অবস্থায় নামাজ কবুল হবে না। তা আপনি তো পাকই হতে শিখলেন না, আপনার কাপড় পাক নেই, আপনার শরীর পাক নেই। আপনাদের মসজিদের পায়খানায় কি সিস্টেম আছে এটা আমার জানা নেই, আমি ঢুকিনি কোনোদিন। যদি এরকমই থাকে তাহলে যতটি লোক পায়খানাতে ঢুকে বেরিয়েছেন নাপাক। আপনার বাড়িতে যদি এই সিস্টেম থাকে তা আপনি পায়খানা করে বেরিয়েছেন তো নাপাক, ফের দোহেরা গোসল করতে হবে আপনাকে। মা বোনদের জায়গা হয় না, আমি এসছি যে হইবে না জায়গা, কালকে জায়গা বাড়াইতে হবে, এই গিয়ে করে দিতে হবে একটু করে। আর আগা তোকে মা খালা আয় তো, এদিকে হাঁটো, 1-2 করে সরো, একটু করে সরে যাও, একটু করে হিলে যাও, দুরূদ শরীফ পড়ার আগে বেড়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা নানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। যাই হোক, কমিটির ছেলেরা জায়গার ব্যবস্থা করছে মা বোনদের জন্য। আমি ওটাই ভাবছিনু যে কাঠল বাড়িতে কি মেয়ে ছেলে কমে গেল সংখ্যাতে নাকি, কারণ কিয়ামতের নিশানি হচ্ছে নবী পাক হাদিসে বলেছেন যে মেয়েদের সংখ্যা বাড়বে,
ছেলেদের সংখ্যা কমে যাবে। এটা হলো কিয়ামতের নিশান। তো হিসাবে তো ওরা বেশি হওয়ার কথা, তো যাই হোক হয়েও গেছে, তাই না? তো কিয়ামত আর বেশি দিন নেই কিন্তু। হ্যাঁ, বিজ্ঞানীরাও প্রমাণ করছে যে পৃথিবীর যে চুম্বকের সাহায্যে ঘুরে সেই চুম্বকের ক্ষমতা কমে গেছে। দ্রুত গতিতে পৃথিবী ঘুরছে, বিজ্ঞানীরা প্রমাণ করছে দ্রুত গতিতে পৃথিবী ঘুরছে। কিছু দিনের মধ্যে হঠাৎ মানুষ দেখতে পাবে যে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে। নবীজি কহেছে কিনা? 1400 বছর আগে আমার নবী কহেছেন কিয়ামতের আগে সূর্য একদিন পশ্চিম দিক থেকে উঠবে, সেই দিন থেকে তওবার দরজা বন্ধ। তুমি যে চাইবে যে হাই হাই খোদা, আমি তো বহুত গুনাহ করেছি, এবার তওবা করেলি, আর কবুল হবে না। এই জন্য এক্ষুনি হুঁশিয়ার, এক্ষুনি হুঁশিয়ার, এক্ষুনি তওবা করো, সঠিক রাস্তা ধরো। আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন আমার নবী দুজাহার বাদশাহ আকা মৌলা সরওয়ারে কওনো মকা মোট 53 বছর থেকেছেন মক্কায়। কত বছর? জোরে বলেন। নবুয়ত প্রচার করেছিলেন কত বছরে? হ্যাঁ, একটা কথা জেনে রাখবেন, ওয়াহাবি বেঈমানরা কহে কি যে নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছরে, নবুয়ত পেয়েছে নবী 40 বছরে। এ কথাটা ভুল। এটা ওয়াহাবিদের মত যে নবী 40 বছরে নবী হয়েছে। আর আমার নবী কি বলছে? নবী বলছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমি নবী ছিলাম তখন আদম ছিল মাটি আর পানিতে, যখন তখন আমি নবী ছিলাম। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আচ্ছা, এবার ওয়াহাবিরা যদি আপনাকে প্রশ্ন করে যে নবী 40 বছর পর নবী হয়েছে, তো আপনি সাধারণ মানুষ কি বলবেন? ওকে খালি এটাই বলবেন যে আচ্ছা এটা বলতো ভাই, নবী জন্ম লিয়া দুনিয়াতে আইসা কি কথা কহেছে, এটা কইতে পারবেন কিনা? দেখেন কি কহেছিল, রব্বে হাবলি। জোরে বলেন রব্বে হাবলি। এটা ওয়াহাবিও মানে যে কথা নবী কহেছে রব্বে হাবলি উম্মতি। তো নবী যদি আগে থেকে নবী না হতো তো ফের উম্মতি কেন কহিলে? জোরসে বলেন, কথা ঠিক না ভুল? যুক্তিতে ওকে কইবেন আরে গাধা, নবী যদি জন্মের আগে নবী না হতো, আমি মাস্টারই হইনি, তো ফের আমার ছাত্র হবে কেমনি করে? আগে তো আমি মাস্টার হব, তারপরে না আমার ছাত্র হবে। আগে আমি বক্তা হলাম, তারপরে না আপনারা আমার শ্রোতা হলেন। তো নবী আগে নবী হয়েছে তেবি না উম্মতি হবে? ওই জন্য তো নবী কাঁদছেন রব্বে হাবলি। যেটা বলেন রব্বে হাবলি। তাহলে আমাদের নবী নবী কখন থেকে? জন্মের পরে না আগে? যেটা বলেন জন্মের পরে না আগে? আদমেরও জন্মের আগে নবী নবী হয়েছিল। এই এই তোরা ফের কি করিস দেখলা? একদম ভালো মানুষের মতন বই সোজা। হ্যাঁ, বুঝার চেষ্টা করিয়েন। তো নবী মক্কাতে থেকেছে 53 বছর বয়স অবধি। নবুয়ত প্রচার করেছেন, নবুয়ত প্রচার করেছেন 40 বছর বয়সে। কতদিন বয়সে? আচ্ছা, তার আগে কেন করলেন না? আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল না। আল্লাহ এটাই চাইছিল, আল্লাহর হিকমত এটাই ছিল, হাবিব 40 বছর ধরে মক্কাবাসীর ভিতরে তুমি নিজের আচার
বিচার, ব্যবহার মানুষকে দেখিয়ে আগে ওদেরকে বুঝার সুযোগ করে দাও যে তুমি লোকটা কি টাইপের। এটা মানুষ বুঝুক। তোমার চলা, তোমার উঠা, তোমার বসা, তোমার ভাব, তোমার ভঙ্গি, তোমার সিস্টেম, তোমার কালচার দেখে 40 বছর পর্যন্ত মক্কার মানুষ আগে তোমাকে চিনুক, জানুক, তারপরে তুমি বলবা যে তুমি কে। তো নবী খামোশ আছে। মক্কার লোক কইছে কি, ইনি হচ্ছেন আল আমিন, অসাদিক, সত্যবাদী, আমানতদার, যে জীবনে কোনোদিন কাউরির আমানতে খেয়ানত করেনি, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আর বুকে হাত দিয়ে আমরা কইতে পারবো না যে আমাদের মিথ্যা কথা কোনোদিন হয়নি। হ্যাঁ, আমাদের তো জীবনই চলেনি। মিথ্যা না বললে বলে কইছে ব্যবসা হবে না, মিথ্যা না বললে বলে কারবার হবে না। মিথ্যা বলা শরিয়াতে শুধু 3 জায়গাতে পারমিশন আছে, গুনাহ হবে না। কয় জায়গা বললাম? জোরে বলেন কয় জায়গা? শুনবেন কোন কোন জায়গা শুনতে রাজি আছেন? তো মসজিদে 1100 টাকা করে দান করতে হবে। সব ফ্রিতে শোনাবো না, নাহলে মনে থাকবে না। 1100 টাকা করে মাত্র 11 জনা দেন, তাহলে আমি শুনিয়ে দেব যে 3 জায়গাতে মিথ্যা কথা বললেও গুনাহ হবে না। ওই 3 জায়গা কোন কোন জায়গা ইনশাআল্লাহ শোনাবো। তো বলছিলাম, নবীজি 40 বছর যখন নবীর উপরে খোদার আদেশ এলো, তখন কোরআন এসেছে নবীর উপরে। প্রথম ভাষাটাই হচ্ছে ইকরা, পড়ো। নবীকে বলা হলো পড়ো। নবী বলছেন মা আনা বেকারিন, আমি পড়নেওয়ালা নই, আমি পড়নেওয়ালা নই। তো বলা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের নামে। যখনই বলা হলো তোমার রবের নামে, নবী এত স্পিডে পড়ছে যে জিবরিল পিছে, নবী আগে। জোরসে বলো, কে দিলে এটা? হে দাদি, কে? চাঁদনি। মাশাআল্লাহ, নামটা ভালো। আল্লাহ যেন করে রাখে জীবনটা আলো। চাঁদনি, নামটাই চাঁদনি। 100 টাকা সর্বপ্রথম দিয়ে নবীর মহব্বতে শুরু করেছে। আপনারা কখন করবেন আল্লাহ জানে। যাই হোক, তো নবীর উপরে কোরআন আসলে ইকরা, পড়ো। সর্বপ্রথম পড়ার কথা আল্লাহ পাক বলেছেন, নবীর উপরে নাজিল করেছে যে বাক্যটা, সে বাক্যটাই হচ্ছে পড়ো। মানে কোরআনও আমাদের বুঝিয়ে দিতে চাই, তুমি যদি জ্ঞানী হতে চাও পড়ো, বিজ্ঞানী হতে চাও পড়ো, ডাক্তার হতে চাও পড়ো, মাস্টার হতে চাও পড়ো, ফিলোজফার হতে চাও পড়ো, চাঁদে যেতে চাও পড়ো, আকাশে উঠতে চাও পড়ো, বাতাসে ঘুরতে চাও পড়ো, ট্রেন চালাতে চাও পড়ো। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। বাপের ধন্য বেটা অসুস্থ বাপের জন্য দোয়া করাতে 1100 টাকা দান করেছে। নামটা শওকত। শওকত বাবু 1100 টাকা দান করেছে নিজের আব্বাজানের সুস্থতা কামনা করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো কোরআন বলছে পড়ো। এই পড়ো শব্দের মধ্যে অনেক কিছু। ট্রেন চালাতে চাও পড়ো, প্লেন চালাতে চাও পড়ো। বলুন তো এগুলা যারা আবিষ্কার করেছে, ওরা পড়া করেছে না মূর্খ লোক করেছে? জোরে বলেন। তাহলে পড়া দরকার আছে না নেই? এরাকে ফের কি হলো?
তোমরা কত? হ্যাঁ, কাম জরুরি এতটি লোকের একসাথে? আচ্ছা, তাড়াতাড়ি এসো। কোরআন বলছে পড়ো, নবীও বলেছেন উম্মতের জন্য উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীন যেতে হয় তবুও জ্ঞান অর্জন করো, পড়ো। তবে দুঃখের বিষয় হচ্ছে কোরআন বলল পড়ো, সাহেবে কোরআন বলছে তোমরা পড়ো, পড়তে গিয়ে চীন যেতে হয় যাও। সবচাইতে বেশি মূর্খ সারা পৃথিবীতে হচ্ছে মুসলমান। কথা ঠিক বললাম না ভুল? মূর্খর হার সংখ্যা মুসলমান। তার মধ্যেও ফের আমাদের মধ্যেকার লোকেরা বেশি মূর্খ। এই পড়ো কথাটাকে ইহুদিরা ক্যাচ করে নিল। নবী বলছেন পড়ো, ইহুদিরা নিয়ে নিল। যে ইহুদিরা গোড়াগড়ি থেকে নবীর শত্রু, পড়ো কথাটা নিয়ে নিল। আর নবী আর একটা কথা বলেছেন, তোমরা তেজারত করো, ব্যবসা করো। আল্লাহর কোরআন বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে জায়েজ বলে করেছে আর সুদ খাওয়াকে হারাম করেছে। সুদ খেও না, মদ খেও না, ব্যবসা করো, হালাল পদ্ধতিতে বিজনেস করো। নবীরা করেছে, সাহাবীরা করেছে, ইমামগণ করেছেন, বুজুর্গানের দিন করেছেন। আমরা চাকরির পিছনে ছুটছি সবাই, ব্যবসার দিকে আমাদের জোর নেই। ব্যবসা কথাটা ইহুদিরা ক্যাচ করে নিয়েছে। নবীর জীবন থেকে দুটা জিনিস নিয়েছে ওরা, এক শিক্ষা, দুই ব্যবসা। কেমন ব্যবসা করে ইহুদিরা? বসে আছে ইসরায়েলে, ব্যবসা চলছে কাঁঠাল বাড়িতে। একটা ছেলে, আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিয়েছেন? আপনার ছেলে ছিঁড়া প্যান্ট পরে, ঘোড়ার মতন চুল কাটে, আর কানে ঠুসে নিয়েছে হেডফোন, আর মোবাইল নিয়ে মুখে ভরলে গুটকা, আর মোটর সাইকেল চালাইছে তো মনে হয়েছে মাটি পর্যন্ত ফেড়ে দেবে। কথা ঠিক বলছি না ভুল? আর বাঁ করে ঘুরাইছে, একটা দোকানের সামনে দাঁড়িয়ে করছে, ইস খুব গরম লাগছে, একটা কোকোকোলা দে, একটা পেপসি দে। তো পেপসি লিয়া গট 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 করে বাম হাতে ধরে খাইছে। যে পেপসিটা এর টাকা পাই ইহুদিরা। দেখেন ওদের ব্যবসা। বেবি জংশন, একটা বাচ্চাকে আপনি সাবান মাখান, পাউডার মাখান, মায়েরা মাখাচ্ছে, এটা ওদেরই তৈরি প্রোডাক্ট, পয়সা পাচ্ছে ইহুদিরা। ব্যবসা কেমন জানে? সারা পৃথিবীর কোনা কোনাতে ওদের ব্যবসা চলছে। আর সেই ইনকাম নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের মতো গরিব মুসলমানকে তারা মারছে, আমাদের ভাইদেরকে তারা মারছে। তো মুসলমান আমরা খালি শুনে 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 থেকে গেলাম, কাজে লাগাতে পারলাম না। বাস্তবে রূপ দেন। নবী আমার যখন কোরআন আসার পর ডাক দিয়েছিল মক্কাবাসীকে ইসলামের পানে, যেই নবীকে 40 বছর ধরে আল্লাহ এলান করতে দেয়নি মক্কার ময়দানে। 40 বছর সবাই দেখলো নবীর স্বভাব, নবীর চরিত্র, নবীর আচার, নবীর বিচার। সবাই বলল আলামিন ও সাদিক। আল্লাহ বুঝাতে চাইছে হাবিব, এবার 40 বছর পর যদি তোমাকে কেউ বলে যে তুমি মিথ্যুক, তাহলে দুনিয়াতে এটাই প্রমাণ হয়ে যাবে যে লোকটা 40 বছর কোনোদিন মিথ্যা কথা বলল না, আজ তাকে যে মিথ্যুক বলবে তারা হবে 1 নম্বর মিথ্যুক। এই জন্য 40 বছর নবীকে খামোশ থাকতে হয়েছিল। কোরআন এলো, খোদার এলান এলো, ফাসদা বেমা তু উমার, হাবিব এবার ডাঙ্কা বাজিয়ে ঘোষণা করে দাও আল্লাহ এক। নবী সবাইকে ডাক দিলেন, সাফা পাহাড়ে সবাই জমা হয়ে গেল। সবাই বলছে আলামিন, ওগো আলামিন ও সাদিক, কেন ডেকেছ? নবী বললেন
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ও কুরাইশ বংশ লোকেরা, ওগো মক্কাবাসীর মানুষেরা, শোনো আমি কেন ডাকলাম। আচ্ছা বলো, আমি যদি এক্সাম্পল স্বরূপ, উদাহরণ স্বরূপ তোমাদের একটা কথা বলি। আমি আছি পাহাড়ের চূড়ায়, পাহাড়ের মাথায়, তোমরা আছো পাহাড়ের নিচে। আমি এই পিঠ ওই পিঠ দেখতে পাই, তোমরা ওই পিঠে কি আছে দেখতে পাও না। আমি যদি বলি পাহাড়ের ওই পারে শত্রুদের একটা দল তোমাদের উপর আক্রমণ করতে আসছে, আমার কথাটা কি সত্য বলে তোমরা মানবা? এক্সাম্পল দিচ্ছেন নবী। আমি যদি বলি এটা, কারণ আমি এদিকেও দেখতে পাচ্ছি ওদিকেও দেখতে পাচ্ছি, যেহেতু আমি উপরে তোমরা আছো নিচে, তা আমার কথাটা তোমরা কি হক বলে সঠিক বলে মানবা? সবাই এক বাক্যে মক্কার কাফিররা বলেছিল, হ্যাঁ হ্যাঁ, কেন মানবো না, তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। অবশ্যই মানব। তখনই নবী সুযোগে বললেন, তাহলে শোনো, আর তোমরা সকলে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা সবাই বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ফালা পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। তো যারা 40 বছর ধরে নবীকে মেনে এসছে, দেখেন ধর্মে কেমন গোড়ামি থাকে, যে যে ধর্মের উপরে থাকে, হ্যাঁ, ও এমন মানে গড়িয়ে গেছে ওই ধর্মে, যে যে জীবনে 40 বছরের মধ্যে একদিনও মিথ্যা বলেনি, সেই নবী যখন বলল আল্লাহ এক, কেউ নবীর কথা মানল না। কেউ নবীর কথা, এই জোরে বলেন, কেউ নবীর কথা, আরে মানলি না তো মানলি না। নবীর আপনা চাচা নাম হলো আবু লাহাব, আর আবু জেহেলটা বংশের চাচা, আবু লাহাবটা আপনা চাচা। নবীকে কইছে, আলেহাজা জামাতানা ইয়া মুহাম্মদ তাব্বান লাকা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলেহাজা জামাতানা, তুমি ধ্বংস হও। এইগুলা কথা বলার জন্য তুমি আমাদেরকে আহ্বান করেছিলে, ডেকেছিলে। আমার নবী শুনে মনে খুব ব্যথা। আহ, এটা যদি দুশ্মন বলতো এত আঘাত হয়তো নবী পেত না। নিজের চাচা বলেছে তুমি ধ্বংস হও, অভিশাপ দিল তুমি ধ্বংস হও, এই জন্য ডেকেছিলে। নবীর মনে খুব ব্যথা, নবীর মনে খুব দুঃখ। কিন্তু আমার নবীর দুঃখ হলে আল্লাহ যে সহ্য করে না, আল্লাহ যে সহে না, এটা ওদের জানা ছিল না। আল্লাহ আমার নবীর দুঃখ দেখে সঙ্গে সঙ্গে, এদিকে আবু লাহাব গিয়ে নিজের স্ত্রীর সামনে বলেছে, আরে জানো ভাতিজা কি বলছে আজকে, বাপ দাদার ধর্ম সব বাদ, ও বলছে আল্লাহ বলে এক, বলো তো মোহাম্মদের চাচি, বলো তো এ কথা মানা যায়? এমন কথা বলতে নাই। নবীর চাচি রাগ করে বলছে, হ্যাঁ, ছোট মুখে বড় কথা, দিছি তাকে পদে পদে ব্যথা। ছুটে গেল খেজুরের বড় বড় কাঁটা কাটতে, নবীর রাস্তাতে বিছাবে। কাল থেকে মোহাম্মদ চললে পায়ে গড়ে যাবে, রক্তে রক্তাক্ত হবে, খুন হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। তাই নবীর চাচি ছুটে গেছে খেজুরের আপনার কাঁটা কাটতে, আর কাঁটা কেটে বোঝা বেঁধে খেজুরের রশ্মিতে বেঁধে, বড় বড় কাঁটা, কাঁটার বোঝা নিয়ে খেজুরের রশ্মিতে করে বেঁধে মাথায় করে নিয়ে আসছিল। রাস্তাতে তার পেচ্ছাপ অনুভব করলো, সে একটা পাথরের উপর বসে পেচ্ছাপ করছিল। বাস বোঝা সরকিয়ে গেল, খেজুরের রশ্মি গলায় এলো, ফাঁসি লাগা উঠেই মরল। আর আল্লাহ সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দিয়ে
এই কথাটা উল্লেখ করে দিল, হাবিব তোমাকে বলেছে, অভিশাপ দিয়েছে কে? আবু লাহাব। শোনো হাবিব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, এবং তার স্ত্রী হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলে সুবহানাল্লাহ। গোটা সূরাটার মানে পড়ে দেখবেন, আল্লাহ আবু লাহাব আর তার স্ত্রীর বিরুদ্ধে অভিশাপ নাজিল করেছে এই সূরাতে। হাবিব তোমাকে যে ধ্বংস হতে বলছে তার দুই হাত ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। তাব্বা, আর হয়ে গেল মা আগনা আনহু মালুহু, আবু লাহাবের ধন, আবু লাহাবের টাকা পয়সা আবু লাহাবকে বাঁচাতে পারিবে না। সায়াসলা নারান যাতা, অতি সত্বর অগ্নি শিখায়, শিখাযুক্ত আগুনে আবু লাহাব জ্বলবে অতি সত্বর। ওয়ামরাতুহু, আর ওর বিবি হাম্মালাতাল হাতাব, কোরআন যাকে বলেছে নাম ছিল উম্মুল ফাজাল, হাম্মালাতাল হাতাব, হ্যাঁ বোঝা ঢোনেওয়ালি, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলাতে খেজুরের রশ্মি। আল্লাহ বলছেন, বলুন সুবহানাল্লাহ। খেজুরের রশিতে লেপটা মরেছে। নবীকে এত বড় অভিশাপ দেওয়ার কারণ, নবী কি কথা বলেছিল? আল্লাহ তুই মানবি মান, না মানবি চুপচাপ চলে যা। আরো লোক ছিল, ওরা তো অভিশাপ দিল না, কিন্তু তুমি চাচা হয়ে নবীকে দুঃখ দিলে, অভিশাপ দিলে। আমার নবী খুব দুঃখ পেয়েছে। আহ, নবী কি বলে ডাক দিয়েছিল? এ বলে, এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। আমার সাথে বলবেন সবাই, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনায় নবী কাম, বলো মক্কা মদিনায়। যতদিন যায় তাহার দুঃখ বাড়ে যে, উটের নাড়ে ছাপাইল হালাতে নামাজে। যতদিন গেছে দুঃখই বেড়েছে নবীর। নামাজ পড়তে গিয়ে, খোদার দুরিকাত শুকরানা আদায় করতে গিয়ে, যে নবী কাউকে কোনোদিন আঘাত দেয়নি, ব্যথা দেয়নি, কষ্ট দেয়নি, সেই নবীর পিঠে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। কবিতাই বলছে, যতদিন যায় তাহার দুঃখ বাড়ে যে, উটের নাড়ি ছাপাইল হালাতে নামাজে। বদুয়া দেন না তিনি, বদুয়া দেন না তিনি, সহ্য করেন জালা, মক্কা মদিনায়। বলো মক্কা মদিনায়। এই ইসলামকে আমাদের কাছে পৌঁছাতে আমার নবীর কি হয়েছে শুনুন। 3 দিন ধরে খাবার নাই খো ঘরে,
ছোট্ট ছোট্ট পাথর বাঁধা নবীর পেটের উপরে। আমরা না খেয়ে কোনোদিন পেটে পাথর বাঁধিনি, যার জন্য সব বানিয়েছে আমার রব, সে নবী পেটে পাথর বেঁধে কাটিয়েছে। 3 দিন ধরে খাবার নাই ঘরে, ছোট্ট ছোট্ট পাথর বাঁধা নবীজির পেটের উপরে। নিরুপায় হয়ে নাবে, নিরুপায় হয়ে নবে তসবিহ জপেন আল্লাহর মক্কা মদিনায়। দাঁত ভাঙবো, দাঁত থাম না তোরা, জোরে বলেন মক্কা মদিনায়। মক্কায় ডুবিলেন নবী, মদিনায় উঠিলেন। নবুয়তের সূর্য উদ্দেশ্য, মক্কায় ডুবিলেন নবী, মদিনায় উঠিলেন। 2 জায়গাতে কত কষ্ট, আহা সহ্য করিলে। মক্কায় ডুবিলেন নবী, মদিনায় উঠিলেন। 2 জায়গাতে কত কষ্ট সহ্য করিলেন। তাহার কষ্টের সীমা নাই, তাহার কষ্টের সীমা নাই। কি করিবেন একলা মক্কা মদিনায়। নবী কামলিওয়ালা বল মক্কা মদিনায়। এসো তোমরা ইসলামে হবে যে উজালা মক্কা মদিনায়। ও বেরাদার বন্ধুগণ ভাইরা, বাবাজি মা ও বোনেরা গো, যে নবী কাউরের পাকা ধানে মই দেয়নি, যে নবী কাউরের আইল চাপেনি, যে নবী কাউকে কটু কথা কয়নি, যে নবী কাউরের কোনোদিন অন্যায় করেনি, যে নবী কাউকে কোনোদিন আঘাত দেয়নি, দুঃখ দেয়নি, যে নবী কোনোদিন কাউকে এক থাপড় মারেনি, সেই নবীকে মক্কার কাফিরেরা ঘেরাও করবে, প্রোগ্রাম বানাচ্ছে। নবীর বিছনাতে নবীকে ঘেরাও করে আক্রমণ করে মেরে দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এলো, আমার নবীকে জানিয়ে দিল, নবী গো আপনি আর শুইবেন না বিছানাতে, কাফেররা মারতে চাইছে আপনাকে, আপনি হিজরত করে যান মদিনার দিকে। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা করতে গেল। আবু বকর, আমার আল্লাহ পারমিশন দিয়েছে, আর মদিনায় থাকা হবে না, হিজরত করে চলে যাব। আবু বকর নবীর সাথী, কেমন সাথী বেরাদার, নবীকে কেমন মানত আবু বকর। আবু বকর বলছে, হুজুর আমি 6 মাস আগে 3 মাস আগে 2টা উট কিনেছি, এই জন্য কিনেছি। কখন আমার আল্লাহ আমার নবীকে পারমিশন দেয় হিজরত করতে মদিনায়, সেই দিন আমার উট 2টা কাজে লাগবে। একটাতে নবীকে বসাবো, আর একটাতে আমি বসবো। এই জন্য তাদের আমি খেজুরের পাতা খাওয়িয়ে খাওয়িয়ে মোটা তাজা করে রেখেছি। আমরা কোন দিওয়ানা,
হ্যাঁ, নবীর দিওয়ানা কাকে কয়? যদি দেখতে হয় সিদ্দিক আকবরের জীবনী পড়েন। হ্যাঁ, নবীর মাহফিলে বসে আছেন, আমি 1100 টাকা চেয়েছি, একটাই এসেছে, তাহলে বুঝলেন। আর নবী একবার তবুক যুদ্ধের সময় সবার কাছে চাঁদা চেয়েছিল। নবী কইছে, সাহাবীরা জীবনের তো খুব কুরবানি তোমরা দিলা, বদরে, ওহুদে, খন্দকে, খাইবারে, এবার তবুক যুদ্ধ, বিশাল যুদ্ধ হতে পারে, পয়সা দরকার, পয়সা। সুবহানাল্লাহ। শুনতে নেই এ কথা, নবীর মুখে শুনতে নেই, সাহাবারা ছুটে গেল বাড়ি, যার বাড়িতে যে ছিল এনে এনে নবীর সামনে ঢেরি করতে লাগলো মসজিদে নববীতে। নবী বলছে, ওমর তুমি কি এনেছো, বাড়িতে কি রেখেছো? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ যতটা এনেছি ততটা বাড়িতে আছে। সাদ সাঈদ তোমরা? বলছে কিছু এনেছি, কিছু আছে ইয়া রাসূলুল্লাহ। তালহা জুবাইর তোমরা? বলে কিছু এনেছি, কিছু আছে হুজুর ইয়া রাসূলুল্লাহ। নবী লাস্ট আবু বকরকে বলছে, আবু বকর তোমার কি খবর, তুমি বাড়িতে কি রেখেছো, কি এনে আজকে খোদার রাহে দান করেছো? আবু বকর বলছে, হুজুর আমার বাড়িতে আর কিচ্ছু নেই। জোরে বলবেন না? কার নাম আবু বকর? কোন আশিকের নাম আবু বকর? বলে তুমি বাড়িতে কিছু রেখে আসনি, কিছু রেখে আসনি তো তোমার আহলো আয়াল, তোমার ছেলে মেয়ে, তাদের জন্য কিচ্ছু ছাড়নি, সব এনে হাজির করেছো তোমার নবীর দরবারে, ওদের কি হবে? আবু বকর বলছে, আবকাইতুহুমুল্লাহ ওয়া রাসূলহু, আমি তাদের জন্য বাড়িতে রেখে এসেছি আমার আল্লাহকে, আমার রাসূলকে। এর নাম আবু বকর। আমরা ভালোবাসি, খালি নারা লাগিয়ে দিয়ে ভালোবাসা, ঝান্ডা লিয়া ঘুরেই ভালোবাসা, এর নাম ভালোবাসা। সাহাবীরা বলতো, জান মাंगो तो जान देंगे, या रसूल अल्लाह जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, मगर हमसे ये ना हो सकेगा कि नबी का जाहो जमाल देंगे। जान चाও দিয়ে দিব, মাল চাও লুটিয়ে দিব তোমার কদমে, নবীর পায়ে একটা কাঁটা ঢুকুক এটাও আমাদের সহ্য। এর নাম নবীর দিওয়ানা। আর আমরা যে আলিম, যে ইমামের প্রয়োজন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যদি সুযোগ পাইলি তো ওকে জবাই তাও করে। হ্যাঁ, পিছে নামাজ পড়ছে, জুম্মা পড়ছে, আর চায়ের দোকানে বসে বসে ফের ওই আলিমেরই গিবত পর্যন্ত করছে। এই তো আমরা। আফসোস মুসলমান। নবী বললেন, আবু বকর তুমি রেডি তো? বলে, হুজুর আমি আগে থেকে রেডি, আপনি বললেই আমি রওনা। নবী বাড়ি গেলেন, আলীকে ডাকলেন। আলী, আলী ফের কত বড় দিওয়ানা। আলী আমি আর বাড়িতে থাকবো না, আলী আমার চাদর উড়ে নিবা, আলী বিছনাটা আমার খালি, আমার বিছনাতে তুমি শুয়ে যাবা। হুজুর আপনি? আমি রওনা, আজকে রাতে মদিনা। ঘেরাও করেছে বাড়ি, দেখছো না? কাফিররা 40 জন ঘেরাও করেছে নবীর বাড়ি, নবীকে মারতে চায়। নবী আমার বিদায়, এক মুষ্টি মাটি নিলেন। আলী শেরে খোদা বলছেন, হুজুর আপনি তাহলে কোন জায়গায়? বলে, মদিনা। মদিনা যাচ্ছেন? বলে, হ্যাঁ। আর আমি আপনার বিছানে ঘুমাবো? বলে, হ্যাঁ। ঠিক আছে হুজুর, আমি রাজি। আমাদের মতো লোক থাকলে বলতাম, মৌলবি, ইমাম সাহেব তুমি নিজে বাঁচবার হামাকে মেরে ফেলার বুদ্ধি এনেছ, আমি শুধবই, দুশ্মন ঘেরা আছে, আর তুমি পালিয়ে যাবে আর আমি মরবো? হ্যাঁ, সাহাবী কার নাম। হুজুর শুয়ে গেলাম, দুশ্মন ঘেরাও করে আছে, আলী আমার বাড়ি,
আমি শুইলে তারা মারতে চায়, আমার খোদার হুকুম হয়ে গেছে, এজন্য আমি আর মক্কায় নাই, আমি রওনা হলাম মদিনায়। আলী বলছে, হুজুর আমি শুয়ে গেলাম, তবে একটা কথা জানতে চাই, আপনি যেখানে যাচ্ছেন আমি যাব কি না? ওই সোনার মদিনা আমি যাব? নবী বলছে, হ্যাঁ, আমার পরে পরে তুমিও যাবা, তোমাকে রেখে যাচ্ছি এই জন্য। এই যে একটা লিস্ট দেখতে পাচ্ছ, অমুকের এত, অমুকের এত, অমুকের এত, অমুকের এত, কাউরির টাকা, কাউরির সোনা, কাউরির গয়না আমার কাছে আমানত ছিল, এটি তোমাকে দিয়ে গেলাম। সবার নাম ধরে ধরে যার যার মাল তাকে সঁপে দিয়ে তারপরে তুমিও চলে আসবে মদিনা, তুমিও চলে আসবে মদিনা। আচ্ছা হুজুর, আমি মদিনা যাব তাহলে, আর চিন্তা নেই, আপনি যান, আমি শুয়ে গেলাম। নবী বলছেন, এটা এই জন্য করে গেলাম যে আমার চলে যাওয়ার পর কোনো মক্কার বেঈমানও যেন বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউরির মাল নিয়ে পালিয়ে গেছে, কাউরির আমানতে খেয়ানত করেছে, এটা যেন কেউ বলতে না পারে। তুমি দিয়ে চলে আসবে মদিনায়। শুনেছেন আপনারা সংক্ষেপে কথা, নবী বের হচ্ছে, এক মুষ্টি মাটি নিল, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, ছিটিয়ে দিলেন। সবার মাথাতে পড়ল, সব অন্ধ হয়ে গেল। নবী বেরিয়ে গেল, আলী শুয়ে থাকলো। দেখতে দেখতে সকাল হলো, লোক জাগলো, কইছে নবীকে দেখো, কইছে তো সীতা আছে, কইছে মার তালোয়ার, কইছে হাট, শিকারি ধরা পড়ে গেছে যখন, তো এত তাড়াতাড়ি কি আছে, একটু জাগাও, ওকে খেলা করো, মজা করে মারবো। যেমনি চাদর টেনেছে তেমনি আলী উঠে বসে গেছে। সবাই কইছে, আলী তুমি? কইছে হ্যাঁ। কইছে নবী? নবী কোথায়? আলী কইছে, আমি কি তোর চাকর নাকি? নবী কোথায় তোরা খুঁজেলে? এরা বলছে, আলী আমরা নবীর বাড়ি ঘেরাও করে আছি, তোমার জানা নাই? আলী বলছে, সব জানি। সব? জোরে বলেন, সব? আমরা ঘেরাও করেছি তুমি জানো? বলে হ্যাঁ। তারপরে ঘুম হলো? কইছে এরকম ঘুম জীবনে কোনোদিন হইবে কেমন করে? বিছানাটা কার? জোরে বলো, এরকম ঘুম হবে কেমন করে? বিছানা হচ্ছে বিশ্ব নবী দুজাহানের বাদশাহ, নবীদের যিনি সর্দার, যে বিছানাতে ওহী নাজিল হয়েছে বহুবার, সেই বিছানাতে শোয়া মানে এর মতো শান্তির ঘুম আর হতে পারে?